রাজ্যে আরো পিছোতে পারে এসআইআর প্রক্রিয়া। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দিন পিছোতে পারে। 14ই ফেব্রুয়ারির পরিবর্তে 28শে ফেব্রুয়ারি বেরোতে পারে পূর্ণাঙ্গ তালিকা। ইতিমধ্যেই 5 দিন পিছিয়েছে এসআইআর শুনানির প্রক্রিয়া। 5 দিন ইতিমধ্যেই এসআইআর শুনানির প্রক্রিয়া পিছিয়েছে, কিন্তু রাজ্য আরো পিছোতে পারে এসআইআর প্রক্রিয়া। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু তা পিছিয়ে 28শে ফেব্রুয়ারি বেরোতে পারে পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আছে যে 14ই ফেব্রুয়ারি যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, সেই তালিকা পিছিয়ে 28শে ফেব্রুয়ারির মধ্যে হবে। কেউ বলছেন 28শে ফেব্রুয়ারি, কেউ বলছেন না তার আগের দিন হয়তো হবে, 27শে ফেব্রুয়ারি হবে। কিন্তু এইটা বলা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ভোটার তালিকা, সংশোধিত ভোটার তালিকার পূর্ণাঙ্গ যে নথি তা পিছিয়ে যাচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই 14ই জানুয়ারি সমস্ত ফর্ম জমা দেওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে 19 তারিখে হয়ে গেছে জানুয়ারি মাসের। ফলে পেছনোর প্রক্রিয়াটা যখন ক্রমশ বাড়ছে, তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে হুড়োহুড়ি নয়, 14ই ফেব্রুয়ারি নয়, সেক্ষেত্রে তারা আরও কয়েকদিন পিছিয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবেন। পূর্ণাঙ্গ ভোটার তালিকা যতদিন না প্রকাশ হচ্ছে ততদিন কিন্তু ইলেকশন ঘোষণা করা যাবে না। ফলে বুঝতে পারছো যে পুরো প্রক্রিয়াটাই ক্রমশ পিছিয়ে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে যে নির্বাচন ঘোষণার কথা ছিল, এর ফলে সেটাও হয়তো পিছিয়ে গিয়ে মার্চ মাসে চলে যাবে। সেই জায়গাতে আমার প্রশ্ন, অঞ্জনদা, নির্বাচনের ঘোষণার আগেই দেখছি যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আসার একটা সম্ভাবনা রয়েছে। এসআইআর প্রক্রিয়াতে বারংবার শুনানির তারিখ পিছোচ্ছে, এমনকি পূর্ণাঙ্গ ভোটার তালিকা সেই তারিখও পিছোতে চলেছে। তাহলে কতটা প্রভাব পড়তে চলেছে এই সমস্ত ইস্যুকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে? দেখো, 5ই মের মধ্যে কিন্তু ইলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং শপথ গ্রহণ, নতুন সরকারের শপথ গ্রহণ কমপ্লিট করতে হবে। যত পেছাবে, ফলে সেটা অত্যন্ত একটা মানে কি বলবো, একটা বিপদ জায়গায় পৌঁছে যাবে। কারণ মিনিমাম একটা টাইম দিতে হবে নির্বাচন কমিশনকে, নমিনেশন জমা দেওয়া, তার উইথড্রল করা, ভোটের দিন ঠিক করা। একটা ফেজে যদি ভোট না হয়, সেক্ষেত্রে কয়েক দফায় যদি ভোট হয়, তাহলে সেই ডেটগুলোকে ঠিক করা এবং ইলেকশনের কার্যত প্রার্থীরা নমিনেশন জমা দিলে ভোটার প্রার্থীদের তালিকাগুলোকে প্রস্তুত করা। এই যে ইলেকশন সংক্রান্ত যে কাজগুলো থাকে, তার একটা মিনিমাম সময় দিতে হয়। ফলে সেই প্রক্রিয়াটাও কার্যত পিছিয়ে যাচ্ছে। ফলে এইটা দেখা যাচ্ছে যে ক্রমাগত যখন এসআইআরের চাপে রাজ্য জুড়ে একটা বিক্ষোভ হচ্ছে, নির্বাচন কমিশন বুঝতে পারছেন যে সবটা তাদের দেওয়া টাইমের মধ্যে হচ্ছে না, তারা পেছাচ্ছেন, তখন ধীরে ধীরে সব প্রক্রিয়াটাই পিছিয়ে যাচ্ছে। ফলে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা সম্ভবত বেরোবে না। সম্ভবত সেটা বেরিয়ে 28 তারিখ বা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে চলে যাচ্ছে। তার মানে নির্বাচন ঘোষণার দিনও কিন্তু ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে যাচ্ছে। যতক্ষণ না, আবারও বলছি, যতক্ষণ না ভোটার তালিকা পূর্ণাঙ্গ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ইলেকশন কমিশন ভোট ঘোষণা করতে পারবে না। ফলে পুরো প্রক্রিয়াটাই ধীরে ধীরে পেছোচ্ছে। দেখা যাক মার্চ মাসে যদি ঘোষণা করে, সেক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে 5ই মের মধ্যে সব প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে কিনা ইলেকশন কমিশন, সেইটা এবার দেখার বিষয়। অনেক ধন্যবাদ অঞ্জনদা। নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। রাজ্যে ভোট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু ভোট ঘোষণার আগে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত খবর। পাশাপাশি রাজ্য জুড়ে যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া, ইতিমধ্যেই শুনানি পর্ব, সেই শুনানির দিনক্ষণও পিছিয়েছে। বা যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা যা প্রকাশ হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, সেই দিনক্ষণও পিছনোর সম্ভাবনা রয়েছে। এবং সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াও তাহলে পিছিয়ে যেতে পারে। একাধিক খবর কিন্তু এই মুহূর্তে সামনে আসছে।